নিজে নিজে অ্যাপ্লাই করে আমি ইউরোপের একটা অনুষ্ঠানের আমি একটা অফার লেটার পেয়েছি যে কোন কোম্পানি কি চাইতেছে, কোন কোম্পানি কোথায়, এটার অ্যাড্রেস কোথায়, এটার বেতন কত, এটা স্যালারি কত, কি অফার করছে আপনাকে, এই পুরো ভিডিওর প্রত্যেকটা কথা আপনাকে শুনতে হবে। একজন মূর্খ লোকও যদি বাংলা জাস্ট পড়তে পারে সেও আমার এই পুরো বিষয়টা বুঝতে পারবে। আমি এমনভাবে আপনাদেরকে আজকে সব কিছু উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই ইউরোপ যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক আশা করি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু কয়জন আমরা ইউরোপ যেতে পারি? অনেক অপেক্ষার পরে আমাদের ভিসা হয়। সে অপেক্ষাটা কতদিন হতে পারে? সে অপেক্ষাটা 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, কোনো কোনো ক্ষেত্রে 2.5 বছর, 3 বছরও লেগে যায় এই অপেক্ষা করতে করতে। একটা কথা শুনে থাকেন যে ইউরোপে যাওয়া আপনার ভাগ্য থাকতে হবে। আসলে এই কথাটার সাথে আমিও একমত যে ইউরোপ যাওয়ার ব্যাপারটাতে ভাগ্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সম্পূর্ণ দালাল ছাড়া, এজেন্সি ছাড়া আপনারা কিভাবে আপনাদের নিজের ফাইল নিজে জমা দিবেন। কোথায় জমা দিবেন? ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে আপনারা আপনাদের নিজের ফাইল নিজে জমা দিবেন। আসলে এই কথাটা শোনার সাথে সাথে অনেকেই হাস্যকর ভাবতেছেন, অনেকেই অবিশ্বাস্য ভাবতেছেন, কিন্তু আসলে এটাই বাস্তব। নিজে নিজে ফাইল জমা দিয়ে আমার পরিচিত, আমার ব্যক্তিগত পরিচিত অনেক ভাই ইউরোপে পাড়ি জমিয়েছেন। এটা বাস্তব। নিজে নিজে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ ইউরোপে পাড়ি জমিয়েছে। ইউরোপ না, ইউরোপও পাড়ি জমিয়েছেন, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতেও পাড়ি জমিয়েছেন। এখন আসেন, আপনি যে আপনার অ্যাপ্লিকেশনটা নিজে নিজে জমা দিবেন, এই জমা দেওয়ার পিছনে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওর থাম্বনেইলে যে লেখাটা, এটা দেখে বুঝতে পারছেন যে নিজে নিজে ইউরোপ যাওয়ার A to Z তথ্য। নিজে নিজে অ্যাপ্লাই করে আমি ইউরোপের একটা কনফারেন্সের অনুষ্ঠানের আমি একটা অফার লেটার পেয়েছি। এটা আমি সবাইকে যখন বললাম তখন অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছে, তারপরে আমার এই পোস্টের নিচে কমেন্ট করছে, আমাকে অসংখ্য মানুষ ফোনও দিছে। এরপরে যে বিষয়টা আসে যে A to Z দেখাবো কিভাবে। আসলে A to Z দেখানো সম্ভব, কিন্তু এর ভিতরে কিছু আপনাকে বুঝতে হবে যে দেখেন, পৃথিবীতে তো অনেক প্রফেশন আছে, অনেক কাজ আছে, অনেক পেশা আছে, পদ আছে। তো এই প্রত্যেকটা জিনিস তো আমার দেখানো সম্ভব না। আমি চেষ্টা করব আপনাদেরকে যে যেই কয়টাই আমি পেশার, যে কটা পদের আমি অ্যাপ্লিকেশন কীভাবে প্রসেস করতে দেখাবো। তো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি একটা দেখাই কিংবা 2টা দেখাই, প্রসেস সবগুলো একই। যখন আমি আপনাদেরকে শুরু করব দেখাবো, আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। এই পুরো ভিডিওর প্রত্যেকটা কথা আপনাকে শুনতে হবে। কেন শুনতে হবে? যে আসলে আপনি শুধু প্রসেসটা দেখলেই চলবে না। ইউরোপ দেশটা কিভাবে প্রসেসিং হয়, ইউরোপ দেশটার জব সাইট কিংবা বিভিন্ন কোম্পানিতে কিভাবে লোক নিয়োগ হয়, এই পুরো জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা পুরো আদ্যপান্ত আপনাকে বুঝতে হবে। না বুঝে আপনি যদি শুধু প্রসেসিং নিয়ে নেমে যান, কাজ হবে না। এখানে ওই যে প্রথমে একটা কথা বললাম যে এক একটা কোম্পানির এক একটা সিস্টেমে তারা নিয়োগ অ্যাপ্লাই করে। এরপরের বিষয়টা আসি, কিছু কিছু মানুষ থাকবে যে তারা ইংলিশ বুঝবে না। তারা যেমন বিভিন্ন জব সাইট, বিভিন্ন ওয়েবসাইট, এখানে সম্পূর্ণ ইংলিশ ছাড়া এখানে কোনো কাজ নাই। ইংলিশের উপরে আরও ভাষা আছে, জার্মান ভাষা থাকবে, ফ্রেঞ্চ ভাষা থাকবে, ডাচ ভাষা থাকবে, বিভিন্ন ভাষায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, ওগুলো আপনার বুঝতে হবে। এখন আপনি বলবেন কীভাবে বুঝবো? আমি সেই ব্যবস্থা করে দিব। এই জন্য আমি চেষ্টা করব পুরো ব্যাপারটা আপনাকে শিখাই দিব, A to Z আপনাকে শিখাই দিব। আপনি যে কোনো সাইটে যাবেন, পৃথিবীর যে কোনো সাইটে যাবেন, শুধু ইউরোপ না, আপনি অস্ট্রেলিয়ার বিভিন্ন জব সাইটে ঢুকবেন, আপনি কানাডার বিভিন্ন জব সাইটে ঢুকবেন, আপনি আমেরিকার বিভিন্ন জব সাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকা আপনি একাই সম্পূর্ণ ফিল আপ করতে পারবেন। আমি সেই চেষ্টাটুকুই করব। একদম নন এডুকেটেড একটা লোক, শুধু জাস্ট সে বাংলা পড়তে পারলেই
আমার এই পুরো বিষয়টা সে বুঝবে এবং ওয়েবসাইটে যাও সে বুঝতে পারবে যে কোন কোম্পানি কী চাইতেছে, কোন কোম্পানি কোথায়, এটার অ্যাড্রেস কোথায়, এটার বেতন কত, এটা স্যালারি কত, কী অফার করছে আপনাকে, এটা কিভাবে আবেদন করতে হবে, কার কাছে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে। এই সম্পূর্ণ বিষয় একজন মূর্খ লোকও যদি বাংলা জাস্ট পড়তে পারে সেও আমার এই পুরো বিষয়টা বুঝতে পারবে। আমি এমনভাবে আপনাদেরকে আজকে এই সব কিছু উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের প্রথম যেই কাজটা সেটা হবে, আমরা ইউরোপে বিভিন্ন জব সাইটে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা একটা প্রফেশনাল সিভি অথবা প্রফেশনাল রিজিউমি বানাবো। দোনোটা একই জিনিস, অনেকে সিভি বলে, অনেকে রিজিউমি বলে। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে আমরা ঢুকবো। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এই সিভিটা তৈরি করব। আসলে এই সিভিটা তৈরি করার আগে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে যে পৃথিবীতে অনেক কান্ট্রি আছে যেখানে আপনি তাদের জব সাইটগুলোতে অ্যাপ্লিকেশন করলে তাদের ফরম্যাট অনুযায়ী এক ধরনের সিভি বানাতে হয়। যেমন বাংলাদেশের জন্য এক ধরনের ফরম্যাটে সিভি তৈরি হয়, ইন্ডিয়ার জন্য এক ধরনের ফরম্যাটে সিভি তৈরি হয়, ইউরোপের জন্য এক ধরনের ফরম্যাটে সিভি তৈরি হয়, আমেরিকা, কানাডা, আলাদা আলাদা সব দেশের জন্য আলাদা আলাদা ফরম্যাটে সিভি তৈরি হয়। এখন আমরা যদি ইউরোপের কোনো চাকরির জন্য যদি আবেদন করি তাহলে আমাদের ইউরোপের ফরম্যাটেই সিভি বানাতে হবে অথবা ইউরোপের ফরম্যাটেই রিজিউমি বানাতে হবে। তো ইউরোপের ফরম্যাটে সিভি বানাতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে ইউরোপ ফরম্যাটের সিভি কোনটা। ইউরোপ ফরম্যাটের সিভি হলো ইউরোপাস সিভি, ওইটাকে বলা হয় ইউরোপাস সিভি কিংবা ইউরোপাস রিজিউমি। তো আমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকব। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এই সার্চ বক্সে লিখব ইউরোপাস সিভি। ইউরোপাস সিভি, ইউরোপাস সিভি লেখার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা প্রথমে যেই সাইটটা থাকবে, ওয়েবসাইটটা থাকবে, আমরা এখানেই প্রবেশ করব। এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইউরোপাস সিভি। তো আমরা এখানেই ক্লিক করব। আমরা এই ইন্টারফেসটা চলে আসার পরে আমরা এখানে দেখেন এই যে এখানে ছোট করে একটা লেখা আছে দ্য ইউরোপাস সিভি। এই যে আবার আপনারা দেখে নেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এই যেখানে ছোট করে একটা লেখা আছে এই যে ইউরোপাস সিভি, আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট নিউ সিভি। এই যে দেখেন ক্রিয়েট নিউ সিভি, এখানে আমরা টাচ করব। এই যে এখন আমরা ঢুকে গেলাম ইউরোপাস স্টাইলের সিভিতে, আমরা সরাসরি প্রবেশ করলাম। এখন এখানে দেখেন আমি আমার সব ইনফরমেশন অনুযায়ী আমি একটা সিভি তৈরি করব। প্রথমে আমরা এখানে দিয়ে দিব ইংলিশ, এখানে ইংলিশে দিয়ে দিব, ইংলিশ আছে ইংলিশে দিয়ে দেবো একটা ডেট ফরম্যাট। এই ডেট ফরম্যাটটা মানে 23/4/2019। এরপরে যদি আসি এখানে ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম MD, লাস্ট নেম আসলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ। এবার এই যে অ্যাবাউট মি, এখানে একটা বডি আছে, মানে আপনার সম্পর্কে কিছু অ্যাবাউট এখানে লিখবেন, মানে আপনার সম্পর্কে বিস্তারিত কিছু লিখবেন। আপনার সম্পর্কে বিস্তারিত কীভাবে লিখবেন দেখেন, আমি আমার সম্পর্কে লিখি, তারপর আপনাদের সম্পর্কে লিখবেন। এই বডিতে আসার পর আমাদের এই পুরো সিভির যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে এই পুরোটাই বডির ভিতরেই নির্ভর করে। বডির ভিতরে যেহেতু নির্ভর করে, তো আমাদের এই সিভির যে বডিটা থাকে আপনার সম্বন্ধে যে বায়োডাটাটা অ্যাবাউট, আপনার সম্বন্ধে যে অ্যাবাউট থাকে এটা খুব সুন্দর করে লিখতে হবে, খুব ভালো ভালো ভাষায় লিখতে হবে। তো আমি আমার প্রফেশনের জন্য আমি একটা বডি আগে থেকে লিখে রেখেছি, ওটা জাস্ট এখানে আমি পেস্ট করব। এই যে দেখেন আমি এই বডিটা আমি তৈরি করছি।
আচ্ছা, এখানে কি লিখছি আমি, এই জিনিসটা আপনি যদি একজন ইংলিশ নাও বুঝেন, তারপর আমি আপনাকে দেখাইতেছি যে কিভাবে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ট্রান্সলেট করবেন। আমি প্রথমেই বলছিলাম যে একজন মূর্খ লোকও যদি আমার এই পুরো ফুল প্রসেসটা সে সুন্দর করে দেখে, তাহলে সে নিজে নিজে সব কিছু করতে পারবে। তো এখানে দেখেন আমি যে ইয়াটা লিখছি, এটা এখানে কি ভাষা ইউজ করছি, আমি জাস্ট এখানে আরেকবার কপি করি, সিলেক্ট অল, কপি। আমি এখন চলে যাব সরাসরি গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমি চলে যাব এবং এই পুরা ইউরোপ যাওয়ার যে প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশন করব, কিভাবে কি করব, কোথায় যাব, এই সবগুলো বিষয় আমরা এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা ট্রান্সলেট করে 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 বুঝে শুনে তারপর আমরা অ্যাপ্লাই করব। তো আমি ওই ইংলিশ লেখাটাকে ট্রান্সলেট করি। দেখেন, প্রথমে আমরা গুগল ট্রান্সলেট চলে আসলাম। আসার পরে এই যে দেখেন এখানে পেস্ট একটা বাটন আছে, তো আমরা ওটা তো কপি করলাম, জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে উপরে ইংলিশ, নিচের সাথে সাথে বাংলা এসে পড়ছে। এখানে আমি ভাষাটা ইউজ করছি। এক্সপিরিয়েন্স অ্যান্ড রিলায়েবল ড্রাইভার উইথ ওভার 12 years of experience in both international and domestic driving roles, is skilled in handling a variety of vehicles, adhering to safety protocols, and providing excellent service to passengers. Currently employed with the Bangladesh Road Transport Corporation, offering safe and efficient transportation solution. Committed to maintaining a high standard of vehicles operation and ensuring passenger safety and satisfaction. এই ইংলিশ লেখাটা আমি ওই ইউরোপা সিবি ওই আমার অ্যাবাউটে আমি ওখানে লিখছিলাম। আমার শর্টকাট আমার একটা ডিসক্রাইব করব ওই সিবিতে, সেখানে আমি এই ভাষাটা ইউজ করছি। এই ভাষার বাংলাটা একটু দেখেন। আন্তর্জাতিক এবং গার্হস্থ্য উভয় ভূমিকায় 12 বছর বেশি অভিজ্ঞতা সহ অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ড্রাইভার। মানে আমি একজন ড্রাইভার, আমার সম্পর্কে আমি তাকে ডিসক্রাইব করলাম, আমি আন্তর্জাতিক এবং উভয় ভূমিকায় 12 বছর বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভার। বিভিন্ন যানবাহন পরিচালনা নিরাপত্তা প্রোটোকল মেনে চলা এবং যাত্রীদের চমৎকার সেবা প্রদানের দক্ষ। বর্তমানে নিরাপদ এবং দক্ষ পরিবহন সমাধান প্রদান করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিযুক্ত আছি আর কি। যানবাহন পরিচালনা একটি উচ্চ মান বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানে আমি শর্টকাটে একটা ডিসক্রাইব এখানে করলাম। ভাষাটা দেখছেন কত সুন্দর, এই মার্জিত একটা ভাষা। এই ভাষাটা কোনো হায়ারিং এক ম্যানেজার কাছে যদি তার নজরে পড়ে, অবশ্যই সে একটা ওপেন করে অবশ্যই দেখবে আমার এই সিভিটা। আচ্ছা, এটা তো আমি যেটা লিখলাম ওটা কিভাবে ইংলিশটাকে ট্রান্সলেট করলাম এবং সেটা বাংলায় দেখলাম, এটা তো দেখলেন। এবার চলেন আমরা আবার সিভিতে ফিরে যাই। এই যেখানে আমি আমার ডিসক্রাইব আমি অ্যাবাউট দিয়ে দিছি। এবার দেখেন এখানে আসছে ডেট অফ বার্থ। আমি ডেট অফ বার্থ বসায় দিলাম, জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশি, ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনার পার্সোনাল ইমেল, যেটা আপনি সবসময় ইউজ করেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার সাথে যখনই কোনো কিছু আদান প্রদান হবে, তখন এই ইমেলেই তারা আপনাকে বিভিন্ন মেসেজ পাঠাবে, বিভিন্ন যা কিছু আছে সব কিছু ইমেলেই পাঠাবে। তাই একটা সচরাচর যে ইমেলটা ইউজ করেন, সবসময় যে ইমেলটা ইউজ করেন সেটা এখানে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এখানে। ফোন নাম্বার, মোবাইল, বাংলাদেশ। এরপর আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর আসেন সোশ্যাল মিডিয়া যদি থাকে, তাহলে এই যে এখানে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে এখানে সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক দিয়ে দিবেন। আপনার ফেসবুকের লিঙ্ক যদি থাকে দিয়ে দিতে পারেন। ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটও দিয়ে দিতে পারেন। না থাকলে কোনো সমস্যা নেই, এগুলো না দিলে কোনো সমস্যা হয় না। থাকলে দেখা গেছে দিলেন। অ্যাড্রেস, হোম অ্যাড্রেস দিব আমি। হোম অ্যাড্রেসে আমি আমার অ্যাড্রেস বসাই দিলাম। কান্ট্রি বাংলাদেশ। আমাদের ইউরোপা সিবির ফার্স্ট পার্ট শেষ। এখন আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর এবার
সেকেন্ড পার্ট আসতেছে। এখন এই যে আমাদের ফার্স্ট পার্ট, এই যে দেখেন আমরা যা যা লিখছি এখানে, এই যে আমাদের ফার্স্ট পার্ট, ঠিক আছে। এই যে আমার ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, মেল, ফোন নাম্বার, প্রফেশনাল একটা ছবি আমরা এখানে বসাই দিব। এডিটে ঢুকলাম, সিলেক্ট ফটোতে আমরা একটা ফটো নিয়ে আসলাম। ফটো নিয়ে আসার পরে এই ফটোটা সুন্দর করে আমরা এখানে মার্ক করে দিব যে কীভাবে দেখা যায়। জাস্ট এখানে সেভ করে দিলাম। ওকে, আমি একটা ফটো দিয়ে দিলাম। এই ইউরোপাস সিবির প্রথম পার্ট আমাদের শেষ। এখন এই যে অ্যাড এ নিউ সেকশন, আমরা অ্যাড এ নিউ সেকশনে টাচ করব। টাচ করার পর এখানে সিলেক্ট করব যে এরপরে আমরা এর নেক্সট পার্ট, এই সিবির নেক্সট পার্টটাতে আমরা কী নিয়ে ডিসক্রাইব করব। তো আমরা প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে ডিসক্রাইব করি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলাম। দেবো এই যে অ্যাড সেকশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সিলেক্ট করার পর অ্যাড সেকশন আমরা টাচ করে দিব। আর টাচ করে দেওয়ার পর অকুপেশন অন দ্য পজিশন হেল্ড, বাস ড্রাইভার দিয়ে দিলাম আমি। এমপ্লয়েড, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, আমি যেখানে বর্তমানে জব করছি ওটা দিয়ে দিলাম। সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর অ্যাড্রেস ডিটেলস, আমি কত সাল থেকে কত সাল পর্যন্ত এই পেশার সাথে জড়িত, এই পুরা ডিপার্টমেন্টের সাথে কত সাল থেকে কত সাল পর্যন্ত জড়িত এখানে দিয়ে দিতে হবে। এই পর্যন্ত লেখার পর আমরা এখানে সেভ দিয়ে দিব। এই যে দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাস ড্রাইভার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, 1/1/2019 থেকে 31/8/2024 পর্যন্ত আমি এখানে কর্মরত ছিলাম। ওকে, এরপরে আবার একটা অ্যাড সেকশন আমরা অ্যাড করব। এই যে আবার একটা অ্যাড সেকশনে আমরা টাচ করব। টাচ করার পরে আমরা পরবর্তী অ্যাড সেকশনে চলে যাব। এর পরবর্তী সেকশনে আমরা যাব কোনটা? এর পরবর্তী সেকশনে যাব এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমরা এক সেকশন শুরু করব। এখানে এডুকেশন অ্যান্ড ট্রেনিং দেখেন, প্রথম পার্ট আমরা যখন শেষ করলাম, এই যে প্রথম পার্ট হয়ে গেল। দ্বিতীয় পার্ট এই যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেল। তৃতীয় পার্ট আমরা এখন শুরু করতেছি এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি অর্গানাইজেশন বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, কত থেকে কত আমি যে কোনো একটা ডেট দিয়ে দিতেছি। এখানে আমি একটা ডেট বসায় দিলাম আমার মতো করে। আপনারা যেটা আমি জাস্ট এটা তো দেখাইতেছি আপনাদের কিভাবে করা লাগে সেটা, তো যার ডেট অনুযায়ী যার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে ডেট বসায় নেবেন। এই যে আমি সেভ দিয়ে দিলাম। আমাদের আরেকটা সেকশন শেষ। আমরা এবার আরেকটা সেকশন শুরু করব। আমরা প্রথমে কি দিলাম, আমাদের সম্বন্ধে সংক্ষেপে একটা অ্যাবাউট দিলাম, এরপরে দিলাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপর দিলাম এডুকেশন এক্সপিরিয়েন্স। এরপর আরেকটা সেকশন আমরা যাব। ওই সেকশনটা কী হতে পারে? ল্যাঙ্গুয়েজ স্কিল্ড। এই সেকশনটাও আমরা অ্যাড করে দিব। সেকশন অ্যাড করলাম। অ্যাড করার পরে মাদার টং, এখানে আমাদের বেঙ্গলি। এরপরে আদার্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এখানে দেখেন আদার্স ল্যাঙ্গুয়েজ যখন আমরা ইংলিশ দিলাম, তো এখানে কি আসলো যে লিসিং, মানে আপনি ইংলিশটা শোনার ক্ষেত্রে কত পার্সেন্ট, মানে কতটুকু দক্ষতা আপনার, A1 না A2, A1 নাকি A2। তো বেসিক, আমরা বেসিক জানি, আমরা ইংলিশ বেসিক জানি। ধরেন রিডিং, আমি ইংলিশ কীরকম পড়তে পারি, বেসিক। আমরা দিয়ে দিই। স্পিকিং, আমরা কতটুকু বলতে পারি, বেসিক। আমরা সব কিছু বেসিক দিয়ে দিলাম। আমরা ইংলিশ মানে মোটামুটি আমরা সবাই বুঝি, বেসিক আমরা দিয়ে দিলাম। রাইটিং কীরকম লিখতে পারি আমরা, বেসিক। আদার ল্যাঙ্গুয়েজ, আমি যেটা পারি, আমি অ্যারাবিক পারি, তাও সব কিছু আমি বেসিকই পারি। বেসিক রিডিং, বেসিক স্পিকিং, বেসিক স্পোকেন প্রোডাকশন, বেসিক রাইটিং, বেসিক আমরা মোটামুটি পারি। আদার আরেকটা ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়ে দিতে পারি, আমি হিন্দি পারি।
হিন্দি কী পারি আমরা, বেসিক, সব কিছু আমরা বেসিক দিয়ে দিব, আমরা মোটামুটি পারি। এখন আমাদের কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা কয়টা, 4টা ভাষায় আমি মোটামুটি পারি। বাংলা তো আমাদের মাতৃভাষা, ইংলিশ, আরবিক, হিন্দি আমি মোটামুটি পারি। তো আমাদের ভাষার সেকশনটা শেষ। এবার যদি অ্যাড নিউ সেকশন আরেকটাতে ঢুকি, ঢুকার পর এখানে আমরা আরেকটা সেকশন নিতে পারি। আর যে ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আমরা একটু দিয়ে দেখি কী অবস্থা। সেকশন ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স যদি আসি, তো আমার কি ড্রাইভিং লাইসেন্স আছে, আমার বাইকের লাইসেন্স আছে, আমার B1 লাইসেন্স আছে। এগুলো সব বাংলাদেশের লাইসেন্সের কথা বলতেছি আমি। যে B1, এই যে পাশে কী চিহ্ন, এটা একটা কভার ভ্যান, ঠিক আছে। তো এটার লাইসেন্স আমার আছে। তারপর আমার লাইসেন্স আছে, C লাইসেন্স আছে আমার। এরপর আমার D1 লাইসেন্স, D লাইসেন্স আছে আমার। ওকে, এই 4 ক্যাটাগরি আমার লাইসেন্স আছে। তো সেভ দিয়ে দিলাম। তো লাইসেন্সের ক্যাটাগরি শেষ। আমরা যদি আর কোনো সেকশন নিতে চাই, তাহলে এনে আর কি নিতে পারি। আমার আর নেওয়ার মতো কোনো সেকশন নাই এখানে। আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমার এই পর্যন্ত আমার যোগ্যতা, আমি এখন নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর দেখেন, এই যে আমার একটা ইউরোপাস সিবি পুরোটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কোন ফরম্যাটে আমরা এটা এখন দিব, এটাই যে এখন উপরে কোনো বিভিন্ন স্টাইলের আছে, স্টাইলের ডিজাইন আছে। এই যে আমরা যে এই ডিজাইনটা চুজ করি, তাহলে এই যে এই ডিজাইনটার মতো হবে। এই ডিজাইনটা যদি চুজ করি, তাহলে এই ডিজাইনটার মতো হবে। এই যে দেখেন, এই ডিজাইনটার মতো হয়ে গেল। তারপর আমরা এই ডিজাইনটা যদি চুজ করি উপরের, তাহলে এই যে দেখেন এই ডিজাইনটার মতো হয়ে গেল। তো আমি সবসময় এই ডিজাইনটা চুজ করি। চুজ করার পর আমার এই বর্ডার কালারটা কী থাকবে, আমি সবুজ দিয়ে দিলাম। দেখেন, তো আমরা যদি চাই যে ইউরোপাস এই লোগোটা আমাদের বায়োডাটার ভিতরে থাকবে, সিবির ভিতরে থাকবে, তাহলে আমরা এখানে এই যে অ্যাড ইউরোপাস লোগো, এখানে ফার্স্ট পেজ অনলি, মানে প্রথম পাতায় থাকবে, আর পরের পাতা থাকবে না। তো আমরা যদি এখানে নো দিয়ে দিই, তো এটা এখানে থাকবে না, এটা চলে যাবে। এই যে চলে গেছে ইউরোপাস, ওই লোগোটা চলে গেছে। আচ্ছা, অ্যাড পেজ নাম্বারিং যদি আমরা এখানে চাই, তাহলে নো দিয়ে দিলাম, দরকার নেই আমাদের। আমরা দেখেন, আমরা প্রথমে এই যে আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ আমরা বসাইলাম, আমার ইমেল বসাইলাম, আমি আমার সম্বন্ধে অ্যাবাউট লিখলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলাম, এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম, এবং আমার ড্রাইভিং লাইসেন্স, আমার যেই ট্রেনিং আছে আমি ওটা দিলাম। দেওয়ার পরে আমরা একটা ডিজাইন সিলেক্ট করলাম। এবার এই যে কোনায় আছে দেখেন, এই যে নেক্সট, এই নেক্সট বাটনে আমরা চাপ দিয়ে দিব। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ সিভিটা এখন সম্পূর্ণ রেডি। এখানে আমরা একটা সিভির একটা নেম দিব। সিভি অফ এমডি আসলাম। আমরা একটা সিভির নেম দিয়ে দিলাম। এই নামটা আপনি মনে রাখার মতো একটা নাম দিবেন, কারণ এই নামটাতে আপনার গুগল ড্রাইভে এই সিভিটা ওখানে সেভ হয়ে যাবে। তো এই নামে আপনি খুঁজে বের করবেন ওখান থেকে। তো এখানে নাম দেওয়ার পরে এই যে ডাউনলোড অপশন লেখা আছে, আমরা এখানে ডাউনলোড দিয়ে দিব। আমরা ডাউনলোড দিয়ে দিলাম। এই যে ডাউনলোড অ্যাগেইন এই লেখাটা আছে, আমরা ডাউনলোড দিয়ে দিলাম। ওকে, আমাদের এখন এই সিভি বানানোর কাজ শেষ। আমরা এখন এই সিভিটা আমরা গুগল ড্রাইভে থেকে বের করব। আমরা সরাসরি গুগল ড্রাইভে চলে যাই। গুগল ড্রাইভে আসার পরে এই যে দেখেন সিভি অফ এমডি আসলাম। তো কিভাবে একটা ইউরোপাস স্টাইলের সিভি তৈরি করা হয় সেটা আমরা দেখলাম। তো আমাদের প্রথম স্টেপ শেষ। এরপর আমরা তৈরি করব ইউরোপাস স্টাইলের কভার লেটার। এরপর আমরা বাকি আমাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, আমি সবগুলো এক এক করে বানানো দেখাবো। কিংবা ডকুমেন্টগুলো আমি বানানো দেখাবো না, ডকুমেন্টগুলো আমি কীভাবে বানাইছি জাস্ট ওটা দেখাবো। আপনাদের যে সমস্ত ডকুমেন্ট আছে ওগুলো আপনারা সাবমিট করবেন ওখানে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ইউরোপে নিজে নিজে আবেদন দেওয়ার পুরা এই ভিডিওটা আমি কয়েকটা পার্টে করব। তো আজকে
পর্যন্ত এই পার্ট এখানেই। এর পরের পার্টে দেখাবো কিভাবে ইউরোপাস স্টাইলে কভার লেটার বানানো হয়, ও এর পরের পার্টে দেখাবো কিভাবে ইউরোপাস স্টাইলে বিভিন্ন ডকুমেন্টগুলো বানানো হয়। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা সিরিজ আমরা শেষ করব। আজকের ভিডিও পর্যন্তই, এর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।